রেমেডি আমি দেখিয়ে থাকি তোমাদেরকে। তো আজকে একদম একটা নতুন ধরনের রেমেডি দেবো। ন্যাচারালি হয়তো কেউ বাড়িতে করে থাকতে পারে, আমি সেটা জানি না, বাট আমি করেছি এতদিন, তবে শুধুমাত্র সিঙ্গেল জিনিসটা দিয়েই করেছি, তার সাথে এত কিছু অ্যাড করিনি। আজকে করছি। তো আজকে আমার রয়েছে দই, টক দই, আর তার সাথে রয়েছে ক্যাস্টর অয়েল, যেটা আমি গরম করে নিয়েছি, বাট আবার সেটা ঠান্ডা হয়ে গেছে, সো গেছে, তার অবস্থা খারাপ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, ভিটামিন ই ক্যাপসুল, এই যে ইভিয়ান 400, এটা গ্রিন কালারেরটা। তো আমি গ্রিন কালারেরটা পেয়েছি, তো আমি নিয়ে এসেছি। তো আজকে আমি এটা দিয়ে দইটার মধ্যে মিক্সড করব, দেন চুলে অ্যাপ্লাই করব ফর স্মুথনিং অ্যান্ড শাইনিং হেয়ার। ওকে, তো সরি, তো চুলটা আমি কাল রাত্রে বেঁধেছি, এখন পর্যন্ত খুলিনি, এখন খুলবো। আর এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। কিন্তু অ্যালোভেরা জেল যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই সমস্ত অ্যালোভেরা জেল না। অ্যালোভেরা জেল বলতে গাছ থেকে যে অ্যালোভেরা জেলের প্রপার জিনিসটা পাবে তোমরা, সেই জিনিসটা ইউজ করবে। সো আমার মনে হয় যাদের বাড়িতে গাছ নেই বা নিয়ারেস্ট কারো কাছ থেকে যদি প্রপার একদম জেনুইন জিনিসটা পেতে পারো, তাহলেই অ্যালোভেরা জেল এর মধ্যে দিয়ে ইউজ করবে। না হলে কোনো ওই পতঞ্জলির অ্যালোভেরা জেলের ওই জিনিসটা বের করে একদম করার কোনো দরকার নেই। যদি মনে হয় যে একদম গাছ থেকে গাছের পাতাটা কেটে তার ভেতর থেকে জেলটা বের করে তোমরা ইউজ করতে পারবে, তাহলে ইউজ করো। সেটাকে কিছু না, জাস্ট তোমাদের চুলের লেন্থ অনুযায়ী জিনিসটাকে, জেলটাকে বের করে জাস্ট মিক্সিতে একটা হালকা করে পেস্ট করে নেবে, জিনিসটা লিকুইড টাইপের হয়ে যাবে। দেন দইটার মধ্যে দিয়ে মিক্সড করবে। দেন ক্যাস্টর অয়েলটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্যাস্টর অয়েল দেবে। ক্যাস্টর অয়েলটা সেম জিনিস আমি যেরকম বলেছিলাম গরম করে নিতে, ওরকম করে গরম করে নেবে। আর ভিটামিন ই ক্যাপসুল, যদি এই গ্রিন কালারেরটা হয় তাহলে যা সাইজ আছে 1 পিস দিলেই হবে, আর যদি অরেঞ্জ কালারেরটা হয় তাহলে ওটা যেহেতু এরকম ছোট্ট ওটা 2 পিস দিতেই হবে। সো আমি অ্যালোভেরা জেলটা, ক্যাস্টর অয়েলটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ক্যাস্টর অয়েল, ডাবরের ক্যাস্টর অয়েল। এটা আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ইরান্ট তেল। ওকে, ইরান্ট তেল, এখানে লেখা রয়েছে ক্যাস্টর অয়েল। এটা 50 ml এর দাম হচ্ছে 60 টাকা দাম। ওকে, তো আমি তো এই তেলটাই, মানে এই ব্র্যান্ডের ক্যাস্টর অয়েলটাই সাজেস্ট করবো। এবার তোমাদের ব্যাপার, তোমরা কোনটা ইউজ করবে না করবে। সো আমি স্টার্ট করছি, বেশিক্ষণ সময় নেই, কারণ মোটামুটি আমাকে 1 ঘন্টা রাখতে হবে। তো লাগাতে 10টা আর দেন 11টা আমি এটাকে ওয়াশ করে নেবো। আচ্ছা, আমি যেহেতু ক্যাস্টর অয়েল দিচ্ছি, তার জন্য আমি কিন্তু আজকে হেয়ার ওয়াশ করে নেবো। জাস্ট হালকা একটা, মানে হেয়ার ওয়াশ বলতে শ্যাম্পু দিয়ে আমি হেয়ারটা ওয়াশ করে নেবো। তো জাস্ট হালকা, একদম নর্মাল অল্প করে দিয়ে আমি হেয়ার ওয়াশ করব। যাদের মনে হবে যে না আমরা হেয়ার ওয়াশ শ্যাম্পু দিয়ে করব না, তারা নর্মালও করতে পারে। যেহেতু আমি তেলটা চুলে রাখতে চাইছি না, তার জন্যই আমি এই কাজ আমার। সো আমি তেলটা ঢেলে নিচ্ছি। তোমাদের মনে হতেই পারে যে অনেক দিন হয়ে গেল আমি কেন লাইভে আসছি না। সত্যি কথা বলতে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমাকে না কন্টিনিউ এরকম দাঁড়িয়ে থেকে লাইভ বলো বা ভিডিও বলো করতে হয়। তো আমি পারছি না, আমার অ্যাকচুয়ালি ব্যাক পেন রয়েছে, আর অতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার খুব কষ্ট হয়, আর তার জন্যই আমি করে উঠতে পারছি না। ইভেন আমি এখন কোনো ভিডিও বানাচ্ছি না, যেরকম রিকোয়েস্ট ভিডিও ছিল ক্লায়েন্টদের, তো আমি সেই ভিডিওগুলোও এখন বানানো বন্ধ রেখেছি, কারণ আমি পারছি না। জানি 1/2 hour, বাট আমি আর পেরে উঠছি না। তার জন্যই আমি
এই মুহূর্তে সমস্তটা বন্ধ রেখেছি, তবে নেক্সট উইক থেকে স্টার্ট হবে। সো আমার তেলটা দেওয়া হয়ে গেছে, এই যে দেখে নিন তেলটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই। ঠিক আছে, আমি ক্যাপসুল দিচ্ছি। যদি মনে হয় দুটো দেওয়ার আছে দুটো দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখিয়ে দিই একবার। সরি, ঠিক আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই যে তেলটা আর জেলটা দিয়েছি বলে। তো আমি মিক্সড করে নিচ্ছি, আমি ক্যামেরা দিয়ে দেখাতে পারলাম না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তাড়াতাড়ি আরও একটা রেমেডি দেখাবো, যারা এই বাড়িতে বসে রিঠা আমলা শিকাকাই শ্যাম্পু বানাতে পেরে উঠছেন না, তাদের জন্য আমি খুব তাড়াতাড়ি একটা রেমেডি দেখাবো। অপশনাল বলা যায়, তবে শ্যাম্পুর কাজটা একদমই আলাদা। খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, আই থিঙ্ক নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে। আমার কাছে জিনিসটা আছে, অল্প আছে, অ্যাকচুয়ালি রিঠা পাউডার তো আছে, খুব অল্প আছে। সো আমি চাইছি আর একটু বেশি করে নিয়ে এসে পাউডারটা বানাবো, বিকজ আমিও ইউজ করবো। আমি যেদিনকে দেখাবো একেবারে পাউডারটা আগের দিনকে ক্র্যাশ করে নেবো, ফির নেক্সট ডে লাগাচ্ছি, সেটা আমি পুরো দেখাবো। আর ওটার আরও বেশি ভালো সুবিধা হচ্ছে যে ওই পাউডারটা মাথায় লাগানোর পরে ওটা কোনো শ্যাম্পু করার কোনো দরকার নেই, নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই হবে। চুলে যারা রাস্তায় রোজ বেরোচ্ছে, চুলের মধ্যে হেয়ার ওয়াশ করার পরেও কিন্তু চুলের মধ্যে রাস্তায় রোজ বেরোনোর পর চুলের মধ্যে একটা পলিউশন লাগছে, নোংরা লাগে, তো রিঠা ওটা খুব ভালো কাজ করে। সো আমি এই দইটা অ্যাকচুয়ালি আমার বলা হয়নি, দইটা আমি 200 নিয়েছি, জানি আমার মাথায় চুলেতে কুলিয়ে উঠবে না, বাট কিছু করার নেই। আমি বুঝতে পারিনি যে দইটা এতটাই কম থাকবে, আর আমি এর মধ্যে জল দিয়ে একদম এটাকে বাড়াবো না, আমি একদম প্রপার লাগাবো। সো দেখা যাক কতটা কি হয় না হয়, যদি মনে হয় তাহলে না হয় একটুখানি জল দিয়ে বাড়িয়ে নেবো। সো আমি স্টার্ট করি, বেশি দেরি করবো না। ভিডিওটা বানাচ্ছি, এখন বাজে 9:30। আমি এই সময় চা খেয়ে চুপ করে বসে থাকি, বাট আজকে এইটা লাগাতে হবে বলে তাড়াতাড়ি উঠতে হলো। ভেবেছিলাম নর্মাল শ্যাম্পু করবো, ভাবলাম যে লাগিয়েই নিই দই, আর দেখানোও হয়ে যাবে সবাইকে। সো তোমাদের জন্য আমাকে এখন উঠে কাজ করতে হচ্ছে। আমার হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে, সো আমার ফোনটা রাখা এমন একটা পজিশনে, বাই চান্সলি সে যদি উঠে হাত পা ছড়ায়, আমার ফোন শুদ্ধ ফোনের যেভাবে স্ট্যান্ডটা তৈরি করেছি সমস্ত কিছু পড়ে যাবে। সো আমি খুব চিন্তায় আছি যে ও যাই করুক অ্যাটলিস্ট পাটা যেন এদিকে না করে। যাই হোক,
অবস্থা বুঝতেই পারছো কি অবস্থা রয়েছে। আর আমার দই যেহেতু বাড়িতে ছিল, আমি আরও একটুখানি দই অ্যাড করেছি, কারণ ওইটুকুনি দইয়ের মধ্যে আমার হতো না, তাও ঠিক করে হয়নি, বুঝতেই পারছো। আর এইসব জিনিস একা একদম লাগানো যায় না, কেউ লাগিয়ে দিলে খুব ভালো হয়, কারণ এত বড় চুল, বুঝতেই পারছো। তো আমি দই অ্যাড করেছি, তার সাথে আরও একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি, আর লাগানো কমপ্লিট। তো আমি একটাই সাজেস্ট করবো, যাদের ছোট চুল তারা কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর চুলটা ছেড়ে রাখলে ভালো হয়। জানি কষ্ট হবে, চুলটা খুব ভারী হয়ে যাবে, যেটা আমার খুব এখন অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছি। আমি ঘাড় সোজা রাখতে পারছি না, মাথা সামনে করে রেখেছি। সো যদি ছেড়ে রাখা যায় চুলটা খুব ভালো হয়, কারণ স্ট্রেটটা খুব ভালো আসে। কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, কারণ আমাকে এখন 10টা বাজে, আমাকে এখন 1 ঘন্টা রাখতে হবে। সো আমাকে এখন বসে থাকতে হবে বিছানার উপর, আর আমি ছেড়ে রাখতে পারবো না, ঘর নোংরা হবে। এমনিতে আমার ঘরে ঘরে এমনি ছড়িয়েছে, আমাকে মুছতে হবে। তো যাদের বড় চুল তারা অবভিয়াসলি খোপা করা ছাড়া কোনো কিছু করার নেই। হ্যাঁ, স্ক্যাল্পের যে ব্যাপারটা আছে, স্ক্যাল্পে কিন্তু অবভিয়াসলি যদি দেওয়া যায় খুব ভালো হয়। তো যেহেতু আমার আজকে দইয়ের পরিমাণটা কম পড়ে গেছে, আমাকে মোটামুটি 500 বা 700 দই আমাকে নিতেই হবে আমাকে অ্যাপ্লাই করার জন্য, প্রপারলি অ্যাপ্লাই করার জন্য। আর যখন তোমরা যদি তোমরা মনে করো যে স্ক্যাল্পে দেবে, তাহলে আমি যেভাবে অয়েলের ক্ষেত্রে বলেছি যে চুলটাকে জাস্ট সাইড করে করে ফাঁক করে করে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে দেন লেন্থে, তো সেম প্রসেস এটাও যদি মনে করো যে তোমরা স্ক্যাল্পে দেবে, তো সেম প্রসেস। স্ক্যাল্প খুলে খুলে চুলগুলোকে সাইড করে করে স্ক্যাল্পে আগে কমপ্লিট করে নেবে, দেন তারপরে তোমরা ওটাকে রেমেডিটা লেন্থে দেবে। আর লেন্থে যে মানে প্রপারলি ওপর থেকে নিচ পর্যন্ত কিছু পড়ুক না পড়ুক, নিচের যে পোর্শনটা আমি যেরকম বলেছি, নিচের পোর্শনটা খুব ভালো, মোটামুটি এতটা পোর্শন যেন খুব ভালোভাবে পড়ে, ঠিক আছে? সেটা তেল হোক, এই রেমেডি হোক, যেটাই আমি বলছি সেটা যেন প্রপারলি নিচের পোর্শনটা ভালোভাবে পড়ে, তাহলে ভালো থাকে। এই ছাটার কাটির মতন যেরকম আমার চুলটা অ্যাকচুয়ালি কাটা হয়নি বলে ওরকম হয়ে রয়েছে, বাট তবুও আমি এই যে আজকে এইটা অ্যাপ্লাই করলাম, আমি এর আফটার শ্যাম্পু এর ভিডিও দেবো। আফটার শ্যাম্পু একদম ওয়েট হেয়ারেই যে আমি ভিডিওটা দেবো সেটা না, আমি চুলটা শুকিয়ে যাবে তারপর আমি ভিডিওটা দেবো, তাহলে বুঝতে পারবে আমার অন্য দিনের চুলের থেকে আজকের আফটার শ্যাম্পু চুলটা কেমন কি লাগছে না লাগছে, তো তখন সেটা বুঝতে পারবে। সো আজকের জন্য এইটুকুনি কি, আর বাকিটা আমি নেক্সট উইক আমি চলে আসছি লাইভে, তো তখন যার যা কোশ্চেন থাকছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই রেমেডিটা মনে হয় না খুব অসুবিধা হবে বলে লাগাতে, তবে হ্যাঁ, যাদের লম্বা চুল তাদেরকে অবভিয়াসলি আমি সাজেস্ট করবো যে কাউকে বলবেন লাগিয়ে দেওয়ার জন্য। লাগানোটা খুব সহজ, এমন না যে ভিজে চুল বা এর মাসাজ করতে হবে, একদম। ওকে, সো আজকের জন্য হাই গাইস। তো আমি সকালবেলা দই আর ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে একটা রেমেডি বানিয়েছিলাম, আর সেটা চুলে অ্যাপ্লাই করেছি। আর আমার শ্যাম্পু করা হয়ে গেছে, এখন রাত্রি 8টা বাজে, আমার চুল মোটামুটি শুকিয়েই গেছে। তো আমি চুলের আগে ব্যাপারটা দেখিয়ে দিই কতটা সিল্কি হয়েছে। অবভিয়াসলি তোমরা দেখে বুঝতে পারবে আমার অন্য দিনে চুলে শ্যাম্পু করার পর চুলটা কেমন হয়, আর আজকে দইয়ের রেমেডিটা লাগানোর পরে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে, কতটা শাইনি হয়েছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আমার চুলটা অ্যাকচুয়ালি আঁচড়ানোই আছে, বাট অন্যদিন আমি এই চিরুনিটা দিয়ে বেসিক্যালি আঁচড়াই, দেখিয়েওছি তাই, বাট আজকে আমি এই চিরুনিটা দিয়ে আঁচড়াবো। আর সিল্কিটা কতটা হয়েছে সেটা মোটামুটি এটা দিয়ে আঁচড়ানোর পর বুঝতে পারবে। তবে আগে আমি ব্যাক সাইড থেকে দেখিয়ে দিই হেয়ারটা, দেন আমি চুলটা কম করে দেখাবো।
শুয়েছিলাম, তো এখন দেখছি একটু নট করেছে, হয়ে যাবে, অসুবিধা নেই। মোটামুটি রিভিউটা তোমরা পেয়েছো। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি শ্যাম্পু যেটা করেছি সেটা কিন্তু আজকে শুধুমাত্র হিমালয়া শ্যাম্পু আমি যেটা ইউজ করি সেটা দিয়েই আমি শ্যাম্পুটা করেছি। তো আমি বলেছিলাম আমি খুব একটা শ্যাম্পু আজকে আমি ইউজ করব না, খুব লাইট শ্যাম্পু ইউজ করব। তো শুধু দুবার আমি হিমালয়া শ্যাম্পুটা দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করে নিয়ে দেন এই পোর্শন থেকে আমি পুরোটা কন্ডিশনার ইউজ করেছি হিমালয়া। আর আজকে কিন্তু আমি রিঠা আমলা শিকাকায়ের কোনো শ্যাম্পু ইউজ করিনি, ঠিক আছে, যেহেতু আমি বলেছিলাম খুব লাইটলি আমি শ্যাম্পু করব। আর আরেকটা আমি যেটা সাজেস্ট করব, এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু সবসময় বলবো যে শ্যাম্পুটা করে নিতে, সেটা ছোট চুল হোক বড় চুল হোক। দইয়ের একটা গন্ধ থাকে আর সেটা অ্যাপ্লাই করার পর খুবই বাজে লাগে গন্ধটা, যেহেতু ক্যাস্টর অয়েল থাকছে, এই ক্যাপসুল থাকছে, দেন অ্যালোভেরা জেল থাকবে যখন তোমরা ইউজ করবে। আমার কাছে অ্যাকচুয়ালি নেই তাই করতে পারলাম না, বাট নেক্সট টাইম যখন অ্যালোভেরা জেলটা থাকবে তখন আমি সেম প্রসেস আমি দেখিয়ে দেবো। তখন আমি চেষ্টা করব যাতে আমি একা অ্যাপ্লাইটা না করি, আমাকে কেউ অ্যাপ্লাই করে দেয়। আর তখন স্ক্যাল্পেও আমি প্রপারলি করব। সো চুলের শাইনি ব্যাপারটা বুঝতে পারছো, আর কতটা চুলটা আমার লাইট হয়ে রয়েছে আমি কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। তোমরা প্লিজ অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে কিন্তু আমাকে জানিও। অবভিয়াসলি আমি একদম প্রেশার ক্রিয়েট করছি না, কিন্তু এটা আমি তো বলবো আমার দিক দিয়ে যদি রিভিউ চাও আমি বলবো সত্যি খুব ভালো। অ্যাকচুয়ালি আমি করতাম, বিয়ের আগে করতাম, বিয়ের পরে অ্যাকচুয়ালি আমার করে হয়ে ওঠাটা তো হচ্ছেই না, তার মধ্যে একা একা করতে পারি না। তো এখন করতে শিখে গেছি আস্তে আস্তে। আগে দিদি মা বিয়ের আগে এসব করে দিত, এখন একলাই করতে হচ্ছে। আজকে আমি এই চুলটা যাতে প্রপারলি বোঝা যায়, শাইনি ব্যাপারটা যাতে ভালোভাবে বোঝা যায়, তার জন্য আমি ফ্যান অফ করে রেখেছি, বাট এবার আমি ফ্যানটা চালাচ্ছি তাহলে আর একটু ভালো বোঝা যাবে। সো আমি কিন্তু একটাই কথা বলবো যে এইটা অ্যাপ্লাই করার পর অবভিয়াসলি খুব ভালোভাবে বলছি না, মানে একদম ভর্তি ভর্তি শ্যাম্পু করে যে জিনিসটাকে নষ্ট করবে একদমই কিন্তু না। জাস্ট হালকা শ্যাম্পু করে জাস্ট দইয়ের যে গন্ধটা সেটা কাটানো। এটা ইউজ করার সময় ওই তেল কিন্তু প্রচুর পরিমাণে দিতে লাগবে একদম না। মানে আমার চুলে তোমরা দেখেছো আমি ঠিক এতটার মতন তেল নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের চুল অনুযায়ী জাস্ট একদম অল্প করে নেবে, জাস্ট মানে না দেওয়ার মতনই, তবু দিলে ভালো হয় এইটা। ওকে, সো তার জন্যই বলছি শ্যাম্পু করে নেবে, কোনো সাবান ইউজ করবে না। যেরকম আমি বলেছিলাম যে তেল লাগানোর পর শিকাকাই সাবান ইউজ করার জন্য, বাট এইটাতে কিন্তু কোনো সাবান ইউজ করতে হবে না, জাস্ট নর্মাল শ্যাম্পু করে নেবে। আর যারা রিঠা আমলা শিকাকায়ের শ্যাম্পুটা আমি বলেছি যারা বানিয়েছো ইউজ করবে বলে রেখেছো, দইয়ের এই রেমেডিটা লাগানোর পর কোনো শ্যাম্পু ইউজ করার দরকার নেই। তুমি নর্মাল সানসিল্ক দিয়ে শ্যাম্পু যদি করো, সেই শ্যাম্পু দিয়ে জাস্ট নর্মাল তুমি ধুয়ে নেবে। ওকে, তোমার চুলে যতটা শ্যাম্পু লাগছে ততটা দিয়ে ফার্স্টবার ভালো করে দেবে, একদম প্রপার স্ক্যাল্প থেকে শুরু করে লেন্থ অবধি, যাতে দইয়ের জিনিসটা বেরিয়ে যায়। প্রথমে তো ভালো করে ধুয়েই নিচ্ছ জল দিয়ে, তারপরে ফার্স্ট একবার দেবে যাতে জিনিসটা ভালো করে বেরিয়ে যায় ধুয়ে। আর স্ক্যাল্পে জাস্ট এরকম করে ভালো করে ঘষবে, আর ওটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর সেকেন্ডবার একটু বেশি করে দেবে যাতে জিনিসটা প্রপারলি পুরোপুরিভাবে বেরিয়ে যায়। ব্যাস, এরপর আর অন্য কোনো শ্যাম্পু ইউজ করবে না, এমনকি রিঠা আমলা শিকাকায়ের শ্যাম্পু না। আর যারা কন্ডিশনার লাগাতে চাও তারা লাগাতে পারো, সেটা হোম কন্ডিশনার হোক আর তোমাদের কেনা কন্ডিশনার হোক, যে কোনো একটা, ঠিক আছে। সো চুলটা এখন পাখাটা চলছে, আর বুঝতেই পারছো চুলটা
অয়েলি হয়েছে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এমন কিন্তু না যে আমার ঘরে আলো জ্বলছে তার জন্য, একদমই না। আমি যদি এইটা প্রপারলি তোমরা সামনে থেকে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, আমার এখানে যারা আমার চেনাশোনার মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রপারলি দেখলে বুঝতে পারবে। তো যারা আমার সামনাসামনি নেই তাদেরকে এইটা দেখেই বুঝতে হবে। আর সিরিয়াসলি বলছি, আমি কখনো তোমাদেরকে কোনো বাজে কিছু সাজেস্ট করিনি। তো অ্যাটলিস্ট এইটুখানি তোমরা বুঝতেই পারছো যে আমি একদম মিথ্যে কথা বলছি না। সিরিয়াসলি চুলটা প্রচণ্ড শাইন করছে, আর তার সাথে প্রচণ্ড সিল্কি হয়ে রয়েছে, স্মুথ হয়ে রয়েছে। আমি কোম করেও দেখিয়ে দিলাম, আর কোমটা আমি সকালবেলায় করে নিয়েছিলাম। হ্যাঁ, আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করেছি। হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পর আমি চুলটাকে আঁচড়ে রেখেছি নর্মালি। আচ্ছা, শ্যাম্পুর ক্ষেত্রে আমি আর একটা কথা বলি। অনেকেই আছে যে রিঠা আমলা শিকাকায় যে শ্যাম্পুটা রয়েছে সেটা বানিয়ে উঠতে পারছে না। যারা ছেলেরা রয়েছে তারা কি করে বানাবো ম্যাডাম, কি বৃত্তান্ত। অনেক মেয়েরা রয়েছে ঠিক বুঝে উঠতে পারছে না কি করবো না করবো। তাদের ক্ষেত্রে আমি একটা বলি, যারা রিঠা আমলা শিকাকায় শ্যাম্পু বানাতে পারছো না, তাদের অপশনাল আমি একটা শ্যাম্পু বলতে পারি, সেটা হচ্ছে খাদি। হ্যাঁ, ঠিক আছে, খাদি, KHADI, খাদি। এটা তোমরা অনলাইনেও পেয়ে যাচ্ছ, অ্যামাজন, ফ্লিপকার্ট, আর যে সমস্ত মেয়েরা নাইকা থেকে কসমেটিক্স অর্ডার করে তারা নাইকাতেও পেয়ে যাবে। একদম কম দাম, সামথিং 100-150 যা জিনিস নেবে তার উপরে দাম পড়ছে। প্রপার হার্বাল, ঠিক আছে। কোম্পানি কিন্তু প্রচণ্ড পুরনো, একদম মানে যেমন ব্র্যান্ডেড নেম তেমন কিন্তু এটা পুরনো, আর প্রপার হার্বাল শ্যাম্পু। যেরকম পতঞ্জলি একদম হার্বাল, হিমালয়াটা আমি হার্বাল হিসেবে ইউজ করি, আর হিমালয়া কিন্তু অ্যাকচুয়ালি হার্বালের মধ্যেই রয়েছে। তো খাদি কিন্তু সেই রকমভাবেই হার্বাল, কিন্তু খাদির কিন্তু খুব কম লোক আছে যারা জানে। অ্যাকচুয়াল যারা পুরনো লোক আছে তারা কিন্তু খাদির নাম জানে। খাদির শ্যাম্পু আমি ইউজ করছি না, একদমই না। আমি অ্যাকচুয়ালি খাদির নামটা ভুলে গেছিলাম, বাট দুদিন আগে আমার বোন আমায় জিজ্ঞেস করলো যে খাদির শ্যাম্পু ইউজ করা যাবে, তখন আমার মাথায় আসলো যে হ্যাঁ, খাদি একটা শ্যাম্পু রয়েছে, একটা ব্র্যান্ড রয়েছে, যেখানে শ্যাম্পু রয়েছে, তেল রয়েছে, অনেক কিছু রয়েছে। এমনকি মনে হয় ফেসের কিছু রয়েছে, আমি বলতে পারবো না ফেসেরটা, তবে থাকলেও থাকতে পারে। তবে হেয়ার কেয়ার রয়েছে খাদির তরফ থেকে, এটা আমি বলতে পারি। সো খাদির যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। সেখানে মনে হয় তোমার ভৃঙ্গরাজ রয়েছে, জবা ফুলের রয়েছে, মেথি রয়েছে, তোমরা তোমাদের মতন করে বেছে নিও। এখন তো অনলাইন ছাড়া কোনো কিছু কেনাটাও সম্ভব না। আর যে সমস্ত দোকানে কসমেটিক্স দোকান খুলেছে, যাদের নিয়ারেস্ট, তারা ওখানে গিয়ে দেখতে পারো যে খাদি পাওয়া যাচ্ছে কিনা। তো খাদির শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। আমি ইউজ করিনি, বাট আমার বোন হয়তো আনিয়েছে, আমি জানি না এখনো যে সেটা এসে পৌঁছেছে কিনা তার কাছে। যদি এসে যায়, সে ইউজ করার পরে তার রিভিউ কিন্তু আমি ভিডিও করিয়ে নেব, দেন আমি তোমাদেরকে বলে দেবো যে রিভিউটা কতটা ভালো কতটা খারাপ, ঠিক আছে। তবে খাদিটা আমি পার্সোনালি বলবো ইউজ করতে পারো। আমি তো যেহেতু হিমালয়া করছি, আমি তো খাদি ইউজ করতে পারবো না, বাট আমার বোন ইউজ করার পরে আমি কিন্তু রিভিউ একদম দিয়ে দেবো। তবে খাদি যদি মনে হয় তোমরা ইউজ করতে পারো, তবে এমন না যে আমি সাজেস্ট করছি বলেই করতে হবে, একদম না। খাদি যখনই তোমরা খাদির কোনো শ্যাম্পু বলো বা ফেসের কোনো কিছু বলো, যাই কিনবে না কেন, তোমরা কিন্তু যেই সাইট থেকে কিনবে সেখানে কিন্তু প্রপার ডেসক্রিপশন দেওয়া থাকে, রিভিউ দেওয়া থাকে, সেটা কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। অনেকেই আছে রিভিউ খারাপ থাকে, এমন না যে তুমি আজকে এই মুহূর্তে ইউজ করলে আর সঙ্গে সঙ্গে তুমি বেনিফিটস পাবে, একদমই না। যে কোনো জিনিসের সময় লাগে, সেটা 1 সপ্তাহ লাগে, 1 মাসও লাগে। তো আমি তার জন্যই সাজেস্ট করি ছোট জিনিস কিনবে বা শ্যাশে কিনবে। খাদির মনে হয় শ্যাশে নেই, পাতা হয় না, ওটা ছোট আছে কিনা সেটা দেখে নিয়ে তোমরা কিনে নেবে, দেন ওটা ইউজ করে দেখতে পারো। আগে ইউজ করো, ছোটটা ইউজ করো। সমস্ত জিনিসের একটা ডিউরেশন থাকে, তো সেটা ইউজ করার পরে তোমরা বুঝতে পারবে যে প্রপার জিনিসটা ভালো না খারাপ। তবে এইটুখানি বলতে পারি, খাদি কিন্তু খারাপ না। এবার তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে জিনিসটাকে ইউজ করবে কি করবে না, একদমই আমি সাজেস্ট করছি বলে কিন্তু একদমই না। আর হিমালয়ার শ্যাম্পু তো আমি নিজে করি, আমি একদম বলবো করতে পারো। আমি হেয়ার ফল করি, আর শীতকাল আসলে অ্যান্টি ড্যান্ড্রফ। আর
রিঠা আমলা শিকাকাই শ্যাম্পু রয়েছে, সেটা করতে পারো। আর খুব তাড়াতাড়ি আমি রিঠা পাউডারের একটা রেমেডি নিয়ে আসছি, সেটা কিভাবে করতে হবে না করতে হবে সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু দিয়ে দেবো। সো সাথে থেকো, খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিও নিয়ে আসছি, কিছু নতুন রেমেডি থাকবে, কিছু নতুন টাইপের ভিডিও থাকবে। সো স্টে উইথ মি, টাটা।